নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে আমরা যে ইবাদত করি, আল্লাহর হুকুম মানি, যাই করি, আল্লাহর হুকুম মানার মধ্যে আমাদের যে ইবাদত রয়েছে, যা আমরা করি, করার পর আমরা যা প্রার্থনা করি, আমাদের প্রার্থনা আর যারা তপস্যা করেছেন, সাধনা করেছেন, তাদের প্রার্থনার মধ্যে যে পার্থক্যটা রয়েছে, আজকে আমি সেই বিষয় থেকে একটি আলোচনা করছি। সকলে সাথে থাকবেন, ধন্যবাদ। আজকে আমি যার প্রার্থনা বিষয়ে আলোচনা করব তিনি হচ্ছেন সেই মহিয়সী নারী যার নাম তাপসী রাবেয়া বসরি। তাপসী রাবেয়া বসরি এরকম একজন তপস্যাকারী ছিলেন যিনি আল্লাহ প্রিয় একজন মনোনীত বন্ধু ছিলেন। তার প্রার্থনা কিরূপ, আমরা সেই বিষয়ে আলোচনা করছি। তিনি প্রার্থনা করতেন, হে আমার প্রভু, এই জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন, আর ওই জগতে আমার জন্য যা নির্দিষ্ট করেছেন তা আপনার মিত্রদের দান করুন। আমি ওসবের প্রত্যাশী নই, আমার জন্য আপনি যথেষ্ট। জাহান্নামের ভয়ে যদি আমি আপনার ইবাদত করি, তাহলে আমাকে জাহান্নামে ছুড়ে দিন, আর যদি আমি জান্নাতের আশায় আপনার ইবাদত করি, তাহলে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করুন। কিন্তু যদি আমি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি, দয়া করে আমাকে আপনার চিরসন্তুষ্টি দান করুন, আপনার দিদার থেকে আমি যেন বঞ্চিত না হই। মর্মমূল কাঁপিয়ে দেয়া প্রার্থনা ছিল তাপসী রাবেয়া বসরির। তিনি বলতেন, প্রভু, আপনি যদি আমায় জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে আমি আর্তচিৎকার করে বলবো, আমি তো আপনাকে ভালোবাসতাম। বন্ধুর সাথে বন্ধুর কি কখনো এরূপ ব্যবহার করে? প্রার্থনার উত্তরে তিনি শুনতে পান, তুমি আমার সেই বন্ধুর অন্তর্ভুক্ত হবে যারা পরকালে আমার সাথে থাকবে, আমার সাথে কথা বলবে। তো এই অর্থে আমাদের প্রার্থনা আর তাপসী রাবেয়া বসরির প্রার্থনায় অনেক তফাৎ পাওয়া যায়। আমরা মুনাজাত বা প্রার্থনায় আমরা শুধু আমাদের নিজেদের জন্যই চাই, জান্নাত থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, শুধু চাওয়া আর পাওয়া। কিন্তু তাপসী রাবেয়া বসরি কিন্তু একমাত্র স্রষ্টাকেই চেয়েছেন। তাই আমাদেরও উচিত প্রার্থনায় আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর কাছে যাওয়া। ধন্যবাদ সবাইকে।